সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। গোপন সূত্রে খবর পেয়ে সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক দুষ্কৃতীকে। বুধবার গভীর রাতে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলী মোহাম্মদ, বয়স 22। একটি 7mm পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ওই যুবকের কাছ থেকে। তবে কী কারণে সে ওই অস্ত্র মজুত করেছিল নিজের কাছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। যদিও বছর পেরোলেই নির্বাচন, তার আগে এ ধরনের অস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রায়গঞ্জ লোকসভার একাধিক স্থানীয় সমস্যা নিয়ে সরব হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার শীতকালীন অধিবেশনে কার্তিক চন্দ্র পাল বলেন, তার লোকসভা এলাকায় বিগত দিনে প্রস্তাবিত এইমস হাসপাতালের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়। সীমান্তবর্তী ও বিহার লাগোয়া উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে শিল্পক্ষেত্রেও এই রায়গঞ্জ লোকসভায় দ্বিতীয় এইমস তৈরির জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান সাংসদ। সেই সঙ্গে মহিলা কলেজ, ট্রাইবাল স্কুল এবং নিট পরীক্ষা কেন্দ্রের দাবি জানান তিনি। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে নদিয়ার কৃষ্ণনগর থেকে 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তার কাজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে ভার্চুয়ালি হেমতাবাদের ঠাকুরবাড়ি ঘাট থেকে কাচন মোড় পর্যন্ত মাটির রাস্তা পাকা করার কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয় প্রশাসনের পক্ষ থেকে। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মন্ত্রী সত্যজিৎ বর্মন, মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দীর্ঘ 8 কিলোমিটার পাকা রাস্তা তৈরি করতে বরাদ্দ হয়েছে 4,18 লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগে এই মাটির রাস্তা পাকা করার দাবিতে আন্দোলন হয়েছিল। রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। সমগ্র জেলার পাশাপাশি ইটাহার ব্লকের পথশ্রী, রাস্তাশ্রী 4 প্রকল্পের আওতায় একাধিক রাস্তার কাজের ভার্চুয়াল শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাস টার্মিনাস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এখানে জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পথশ্রী, রাস্তাশ্রী 4 প্রকল্পের অধীনে ইটাহার ব্লক জুড়ে মোট 42টি 86 কিলোমিটার রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শিলান্যাস করা হয়েছে। পাশাপাশি আগামীতে আরও বেশ কিছু রাস্তা এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত হবে। পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের অধীনে চলতি মাসে প্রায় 60 কোটি টাকা বরাদ্দে ইটাহার ব্লকে মোট প্রায় 150 কিলোমিটার রাস্তার কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে দাবি বিধায়ক মোশাররফ হোসেনের। এর মধ্যে রয়েছে পিচ ও কংক্রিট ব্লক রাস্তা। ভার্চুয়াল অনুষ্ঠান শেষে পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের প্রচারমূলক ট্যাবলো উদ্বোধন করেন বিধায়ক, বিডিও সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, বিডিও দিব্যেন্দু সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, প্রধান বিলকিস পারভিন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হিমালয়ান
মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40 বছর পূর্তি উপলক্ষে রায়গঞ্জে বসছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের 42তম রাজ্য সম্মেলন। বাংলা তথা ভারতের পর্বতারোহণ মানচিত্রে রাজ্যকে আরও বলিষ্ঠভাবে তুলে ধরা এবং একই সঙ্গে আগামী প্রজন্মের মধ্যে পর্বতারোহণ, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং বাংলার বুকে পর্বতারোহণের সঙ্গে যুক্ত 63টি সংগঠনের মধ্যে এক আত্মিক সমন্বয় সাধনের লক্ষ্যকে সামনে রেখে এবছর কনফেডারেশনের 42তম রাজ্য সম্মেলনের জন্য স্থান নির্বাচন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নিকটবর্তী কর্ণজোড়ায়। আগামী 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কর্ণজোড়ার তিস্তা কলোনিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্বতারোহী ও সংগঠকেরা। 4 দিনের এই সম্মেলনে হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি, পর্বতারোহণের ইতিহাস ও ভবিষ্যৎ ভাবনা মিলেমিশে সৃষ্টি করবে এক বিশেষ আবহ। হিমতার সভা কক্ষে বৃহস্পতিবার এক প্রেস মিটে এমনটাই জানালেন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ পাল। প্রেস মিটে উপস্থিত ছিলেন আহ্বায়ক মনতোষ সেন, দেবব্রত সরকার সহ অন্যান্য সদস্যরা। বাংলার একাধিক প্রাচীন ফুটবল টুর্নামেন্ট আজ ধুঁকছে। ব্যতিক্রম রায়গঞ্জ টাউন ক্লাব, তারা কুলদাকান্ত শিল্ডকে আগের মতোই জনপ্রিয় রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে আসছে ইমামি ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টস এবং ডায়মন্ড হারবার এফসি। কলকাতার এই 3 ক্লাবের খেলা দেখার জন্য ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে উন্মাদনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গের রায়গঞ্জ শহরের কুলদাকান্ত শিল্ড ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট এবার এই শিল্ড 92 বছরে পা রাখতে চলেছে। অতীতে বাংলা তথা ভারতীয় ফুটবলে একাধিক বিখ্যাত ফুটবলার খেলে গিয়েছেন এই টুর্নামেন্টে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সামাদ। ইউনাইটেড স্পোর্টস ও ইস্ট বেঙ্গল আগেও এই শিল্ডে খেলেছে। প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে শোবার ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখলেন মা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের কমলাই গ্রামে। মৃতের নাম সুদাম দাস, বয়স 38। জানা গিয়েছে সুদামের স্ত্রী বেশ কয়েক বছর আগে 2 সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছেন। বর্তমানে বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন সুদাম। বৃহস্পতিবার দুপুরে তার মা যান প্রতিবেশীর বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে বিকেলে বাড়িতে ফিরে এসে দেখেন শোবার ঘরে ছেলে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা সুদামের বাড়িতে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহারের পুলিশ। এরপর তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক সুদামকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। তবে কী কারণে সুদাম গলায় ফাঁস দিল তা বুঝতে পারছেন না মৃতের পরিজন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।